আজকে আমরা যাচ্ছি আমার বান্ধবীর মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে। গপুকে নিয়ে তো সেভাবে কোথাও বের হতে পারি না, আর যাওয়ারও সেরকমভাবে কোথাও জায়গা নেই, এর জন্যই আরও যাওয়া হয় না। কিন্তু যখন কেউ নিমন্ত্রণ করে সেখানে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যখন কেউ নিমন্ত্রণ করে মানে নিমন্ত্রণ করে অনেকেই করে, কিন্তু সব জায়গা কোনো সমস্যার জন্য যাওয়া হয় না। আবার অনেকে নিমন্ত্রণ করে একটা দায়সারাভাবে নিমন্ত্রণ করে। দায়সারাভাবে যারা নিমন্ত্রণ করে সেখানে যাওয়াটা কি ঠিক বলো? আমার তো মনে হয় না ঠিক। তোমরা কিন্তু আমাকে জানিও। মানে আমরা নিমন্ত্রণ করেছি, ওদেরকে নিমন্ত্রণ করতে হবে, সেই জন্য করা, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এরকম নিমন্ত্রণ 1 বছর আগে একটা এসেছিলো। আমি মনে করি এইসব জায়গায় যাওয়া তো একেবারেই উচিত না, আর এইসব মানুষদের থেকেও দূরে থাকা উচিত। কারণ এরা সামনাসামনি খুব ভালো সুন্দর মিষ্টি ব্যবহার করে, কিন্তু তোমার আমার পিছনে গেলেই তারা সঙ্গে সঙ্গে বদনাম করতে শুরু করে। তো এইসব লোকদের থেকে যত দূরে থাকাই ভালো। আর এইসব কথাবার্তা আমার ফালতু বলার দরকার নেই। তো দেখো, এই বান্ধবীটার বাড়ি আমি সেকেন্ড টাইম যাচ্ছি। ফার্স্ট টাইম গেছি বান্ধবীটার মেয়ের যে বার্থডে গার্ল তার অন্নপ্রাশনে, আর আজকে যাচ্ছি, আজকে এসেছি। তো আমরা যখনই এসেছি, মানে টোটোটা যখনই ওদের বাড়ির নিচে দাঁড়িয়েছে, আমরা শুনতে পাচ্ছি নিচে থেকে যে কেক কাটা হচ্ছে। তা কেক কাটাটা মিস করে গেলাম, কিছু আর করার নেই। আমরা ঢুকেই দেখছি অনেক লোকজন, বেশিরভাগটাই আমার মনে হলো বার্থডে গার্লের বান্ধবী আর বান্ধবীর মা। তো এই যে আমার বান্ধবী, এটা আজকে সুন্দরভাবে মিষ্টিভাবে সেজেছে। অন্যদিন ওকে একটু অন্যরকম লাগে। আর আজকে যেহেতু বাড়িতে অনুষ্ঠান, সাজতে হবে, বেশ মিষ্টি সেজেছে, চুলে ফুল টুল লাগিয়েছে, খুব মিষ্টি দেখাচ্ছে। আর দেখবে কোনো একটা অনুষ্ঠানে গেলে কত পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়। আমার আরও এখানে 1-2 জনের সঙ্গে দেখা হলো। আমি সবসময় ভিডিও করতে পারি, সব কিছু তার ক্যাপচার করা সম্ভব নয়। গপু আছে, গপুকে সারাটাক্ষণ দেখতে হচ্ছে। আমি তো বার্থডে কালকেই খুঁজে পাচ্ছিলাম না, মানে ওর কাছে যাওয়ারই সুযোগ পাচ্ছিলাম না। তো একটা সময়কে বললাম যে একটু আয়, আমি তোর একটা ভিডিও বানিয়ে নিই, নাহলে তো তুই আমার ভিডিওতেই থাকবি না। তো ওকেও ভীষণ মিষ্টি দেখাচ্ছিল, অনেক কষ্টে ওকে খুঁজে বের করেছি। আর এখানে গিয়ে কয়েকজন ফেসবুক ফ্রেন্ডের সঙ্গেও দেখা হয়েছে। এই যে এই বাচ্চাটা দেখছেন, ওর মা আমার ফেসবুক ফ্রেন্ডে আছে। তো বাচ্চাটার সঙ্গে তো গপুর ভীষণ একটা সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। আর ওখানে গিয়ে সব থেকে আমার যেটা ভালো লেগেছে, ওখানে অনেক বাচ্চা, যে বাচ্চার মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে গপু কে নেবে। এই যে এটা হচ্ছে বার্থডে গার্ল, কি মিষ্টি সেজেছে দেখো। তো গপুকে নিয়ে গপুকে কে কোলে নেবে, গপু কার কাছে যাবে, এই ব্যাপারটা গপুও ভীষণ এনজয় করছিল, আর আমিও ভীষণ এনজয় করছিলাম। মানে একটা সুন্দর একটা সন্ধে ভীষণ সুন্দরভাবে কাটিয়েছি, ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, খাওয়া দাওয়াটাও ভীষণ সুন্দর ছিল। আর আমাকে দেখে মনে হয় যেন, মোটাসোটা দেখে মনে হয় যেন আমি প্রচুর খাই, কিন্তু রাত্রিবেলার খাওয়াটা সত্যি একেবারেই কম খাওয়া হলে ভালো হয়। আর হ্যাঁ, আগের মতো খাওয়া দাওয়া করতে পারি না। হ্যাঁ, অনেকেই ভাবে মোটা মানুষ মানে প্রচুর খায়, কিন্তু মোটা মানুষরা কিন্তু প্রচুর খায় না। তোমরা যারা মোটা তারা জানো আমি ভুলভাল বলছি না। তো খাওয়া দাওয়াটা ভীষণ ভালো ছিল, মানে আরও হালকা হলে ভালো হতো আমার ক্ষেত্রে, কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমরা তো ভেজ খেয়েছি, ভেজ আলাদাভাবে রান্নাবান্না করা হয়েছিল, ভেজ খাওয়ার জন্য বেশ কয়েকজন ছিল। তো গপুকে দেখো একটু পায়েস খাইয়ে দিচ্ছি, মানে গপুর খিদে পেয়ে গেছিলো, 9:30 বেজে গেছে। ওকে তো বাড়িতে তো 8:30 থেকে 9টার মধ্যে খাইয়ে দিই। আর এখানে যাওয়ার সময় মানে খাইয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ও কিছু খায়নি, তো পায়েসটাই খাচ্ছিল না। তো কোনো রকমে একটুখানি পায়েস জোর করে খাইয়ে দেওয়া বাড়িতে নিয়ে গিয়ে একটুখানি তো খাবার খাওয়াতেই হবে, নাহলে রাত্রিবেলা ভীষণ জ্বালাতন করবেন। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।